মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, খুবই খুবই ইম্পর্টেন্ট ইন আওয়ার স্পিকিং। আমাদের কথা বলার ক্ষেত্রে এই মডাল অক্সিলারি ভার্ব একটা ভাইটাল ভূমিকা পালন করে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট, বেশিরভাগ ছাত্রছাত্রী এই মডাল অক্সিলারি ভার্ব কিন্তু ইউজ করে না ইন দেয়ার ডেইলি স্পিচ অর তাদের ডিফারেন্ট রাইটিংস, তাদের বিভিন্ন লেখাতে বা তাদের কথাতে আমরা দেখি যে তারা এই মডাল অক্সিলারি ভার্বকে বেশি কি করে না, বেশি ইউজ করে না। তো এই মডাল অক্সিলারি ভার্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমাদের জানা অনেক প্রয়োজন রয়েছে। তো এই মডাল অক্সিলারি ভার্ব যে বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা দেখি। এই মডাল অক্সিলারি ভার্ব কি করে, এই মডাল অক্সিলারি ভার্বের পরে কখনো মূল ভার্ব চেঞ্জ কিন্তু সাধারণত হয় না, যেমন এস বা ইএস আমরা ব্যবহার করতে পারি না। এই মডাল অক্সিলারি ভার্বের পরে কখনো এস বা ইএস। কিছু যে মডাল অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলো আমি লিস্ট করে দিই, তারপরে আমরা একটার পর একটা এর ইউসেজ গুলো আমরা ভালো করে দেখব। যেমন মডাল অক্সিলারি ভার্ব গুলো সাধারণত আমরা যদি দেখি, যেমন ক্যান রয়েছে একটা, তারপরে একটা কুড রয়েছে, ক্যান কুড, তারপরে মে রয়েছে, এবং মাইট রয়েছে, মাইট, সেল রয়েছে, উইল রয়েছে, উড রয়েছে, শুট রয়েছে, মাস্ট রয়েছে, তারপরে আরো রয়েছে যেমন হ্যাভ টু, হ্যাজ টু রয়েছে, সেগুলো আমরা আউট টু, নিড টু, এগুলো আমরা দেখতে পাই। যেমন এগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি দেই, যেমন আউট টু রয়েছে, যেমন আরো নিড টু আমরা দেখতে পাই, নিড টু রয়েছে, যেমন আবার ইউজ টু আমরা দেখতে পাই, ইউজড টু, এগুলা। যেমন হ্যাভ টু আমরা দেখি, এই হ্যাভ টু গুলো রয়েছে, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো রয়েছে। যেমন আরো আমরা দেখতে পাই, ডেয়ার দেখতে পাই, এগুলো সাধারণত আরো রয়েছে, আমি আরো একটা পর একটা আমি দেখাবো। হোয়াট আই এম গোইং টু ডু হিয়ার ইজ, আমি এখানে কি করতে যাচ্ছি যে এই যে মডাল অক্সিলারি ভার্ব গুলো রয়েছে এগুলার যে ইউসেজ, যে বড় আকারের যে ইউসেজ গুলো সেগুলো আমরা কিন্তু দেখবো কিভাবে সেগুলাকে ব্যবহার করা হয়েছে। তো এই জাস্ট নামগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে, এগুলোকে মডাল অক্সিলারি ভার্ব বলা হয়েছে। এবং এই মডাল অক্সিলারি ভার্বের পরে সাধারণত কোনো অ্যাক্টিভ ভয়েসে কিংবা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখি না, মূল ভার্বের কখনো পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাই না, এস বা ইএস যোগ হয় না। তো এই মডাল অক্সিলারি ভার্ব আমরা একটার পর একটা সুন্দরভাবে স্টাডি করার চেষ্টা করব, সুন্দরভাবে একটার পর একটা যাতে আমরা স্টাডি করার চেষ্টা করি। প্রথমত আমরা দেখব যে ক্যান এর ব্যবহার, এই ক্যানটাকে আমরা কিভাবে কোন অর্থে আমরা ব্যবহার করতে পারি। এই ক্যান মানে কিন্তু পারি, ক্যান মানে সাধারণত আমরা বাংলায় বলি পারি। এই পারি বলতে কি, এই পারি বলতে কেমন জিনিস বোঝাচ্ছে সেটা আমরা একটু দেখি। এই ক্যানটা প্রথম যে ইউসেজ সেটা আমরা যদি দেখি, পারমিশনের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এক নাম্বার ইউসেজ হলো পারমিশন, পারমিশন, এই পারমিশনের জন্য আমরা ব্যবহার করতে পারি। পারমিশন মানে হলো অনুমতি, এটার মানে হলো অনুমতি। তার মানে কোন অনুমতি যখন আমরা নেই তখন কিন্তু কি করি, আমরা এই ক্যানটাকে ব্যবহার করতে পারি। তো এই পারমিশন, অনুমতি নেওয়ার জন্য আমরা কিভাবে সেন্টেন্সটা তাহলে গঠন করব, এই সেন্টেন্সটা এইভাবে গঠন করব যে পারমিশনের ক্ষেত্রে সেটা যেমন can I play, can I play football, can I play football, আমি কি ফুটবল খেলতে পারি, এটা একটা পারমিশন দিলাম। বা এরকম আমরা পারমিশন আবার আমরা দেখি যে ক্যান আই গো, আমি কি যেতে পারি, ক্যান আই গো, আমি কি যেতে পারি, ক্যান আই গো, আমি কি যেতে পারি, এটা একটা পারমিশন। ক্যান আই টেক ইওর বুক, আমি কি তোমার বই নিতে পারি, ক্যান আই টেক ইওর বুক,
বুক, আমি কি তোমার বই নিতে পারি, এরকম। এটা মানে পারমিশন অর্থে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা একটা পারমিশন অর্থে ব্যবহার করা হয়েছে। এটা একটা। আরেকটা যদি আমরা দেখি যে আরো এই সাজেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সাজেশনও দিতে পারে এটা দিয়ে, কাউকে কখনো সাজেশনও কিন্তু দিতে পারে। সাজেশনের অর্থেও আমরা দেখতে পাই 2 নম্বরে, সাজেশনও দিতে পারে। সাজেশন, সাজেশন, সাজেশন মানে কাউকে পরামর্শ দেওয়া। যেমন কিভাবে আমরা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন ইউ ক্যান, ইউ ক্যান, ইউ ক্যান, ইউ ক্যান ট্রাই, ইউ ক্যান ট্রাই টু, you can try to get a good job, you can try to get a good job, তুমি ভালো চাকরি পাওয়ার জন্য চেষ্টা করতে পারো, তুমি ভালো চাকরি পাওয়ার জন্য চেষ্টা করতে পারো। তাহলে আমি কি করছি, এখানে একটা সাজেশন দিচ্ছি যে ভালো চাকরি পাওয়ার জন্য সে চেষ্টা করতে পারে। you can try, you can try your level best, you can try your level best, এটা একটা পরামর্শ। বিভিন্ন এইভাবে আমরা পরামর্শ দিতে পারি এই ক্যানটা দিয়ে। এটা একটা ভালো জিনিস যে মানুষকে কিভাবে পরামর্শ দেওয়া যায়, সেই সেন্টেন্সগুলো কিভাবে আমরা গঠন করব সেটা এই ক্যান দিয়ে আমাদেরকে একটু দেখাচ্ছে। আরো যদি দেখি আমরা এবিলিটির ক্ষেত্রেও এটা কিন্তু ব্যবহার করা হতে পারে, সক্ষমতার ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাই। এবিলিটির ক্ষেত্রে, এবিলিটি মানে সক্ষম, সক্ষম, সক্ষমতা বা সক্ষম, সক্ষমতার ক্ষেত্রে। সক্ষমতা বলতে আসলে ও পারবে কিনা, কাজটি করতে পারবে কিনা, সে ইংলিশ পড়তে পারবে কিনা, সে গণিত সমাধান করতে পারবে কি না, সেই ক্ষেত্রে। তাহলে আমি পারবো কিনা সেটা আমি দেখাচ্ছি। আর যেমন আই ক্যান রিড ইংলিশ, আমি ইংলিশ পড়তে পারি। তাহলে আমি ইংলিশ পড়ার জন্য আমার সক্ষমতা রয়েছে, সেটা বোঝাচ্ছে যে আমার ইংলিশ পড়ার কি রয়েছে, সক্ষমতা রয়েছে। এরকম সক্ষমতার ক্ষেত্রেও কিন্তু আবার এবিলিটি, মানুষের এবিলিটি সম্বন্ধেও আমরা এটা দিয়ে কি করতে পারি, প্রশ্ন করতে পারি মানুষের এবিলিটি। যেমন কিভাবে প্রশ্ন করতে পারি, ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংলিশ পড়তে পারো। তারে আমি তার যে তিনি এবেল কিনা, সে কি এবেল কিনা সেটাকে প্রশ্ন করছি। ক্যান ইউ রিড ইংলিশ, তুমি ইংলিশ পড়তে পারো, তার এবিলিটিটাকে আমি এখানে তুলে ধরছি, যে এবিলিটিটাকে আমি জানতে চাই যে সে পারবে কি না। তো এইভাবে আরো রয়েছে যে ক্যানের আরো ব্যবহারগুলো রয়েছে, সেগুলো আমরা যদি দেখি আরো আমরা দেখতে পাই যে এটা জেনারেল অর্থে, বিভিন্ন অর্থে এটা এবিলিটির ক্ষেত্রে, আবার পসিবিলিটির ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এই ক্যান এর মাধ্যমে আমরা বিভিন্ন সেন্টেন্স গুলো কিন্তু গঠন করতে পারি। কিন্তু ইদানিং বা আমরা দেখি বেশিরভাগ স্টুডেন্ট তারা এগুলাকে কিন্তু বেশি ইউজ করে না, কিন্তু এটা ইউজ করা আমাদের অনেক প্রয়োজন রয়েছে। কারণ এগুলা দিয়ে আমরা মানুষের কি পারমিশন আমরা অবশ্যই নিচ্ছি, তারপরে মানুষের এবিলিটিটাকে প্রশ্ন করতেছি বা মানুষকে সাজেশন দিচ্ছি এইভাবে, বা পসিবিলিটিও আমরা দেখাতে পারি এখান থেকে। তো এই ইউসেজ গুলো হিউজ কাজ করে, অনেক বড় ধরনের কাজ করে। তো এই ক্যানটা আরো আমরা